যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, এক মাসে বলেছিলেন বিচার পাইয়ে দেবে। তার রাজনীতি তো দূরের কথা, তখন আমি স্কুলে পড়াশোনা করছি, ইউনিভার্সিটি তখন আসেনি। তো এক মাসে বলেছিল বিচার পাইয়ে দেবো, কি হলো? বিচার কোথায়? পার্ক স্ট্রিট কাণ্ডের কথা, হাঁসখালির কাণ্ড, সব তো রাজ্য সরকার আছে। অভিষেক বাবুর পিসির দপ্তরে আছে। অভিষেক বাবু অনেক বড় বড় কথা বলছেন, তো অভিষেক বাবুর পিসি চালাচ্ছেন রাজ্যটাকে এখন। তো হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তার এখনো বিচার পেল না কেন? ও শুধু কি ধর্ষণের বিচার নিয়ে আপনার গলা ফাটাবেন? আনিস খান এখনো বিচার পেল না, আপনার রেজওয়ানুর রহমান বিচার পেল না, বিদ্যুৎ মণ্ডল বিচার পেল না, আপনার শিকারি মুড় আদিবাসী ছেলেদেরকে তার পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করেছে পুলিশে, সে এখনও বিচার পেল না। এই ধরনের লাখো লাখো ঘটনা ঘটে গিয়েছে এই 10-11 বছরে, বিচার পেল না। এগুলো নিয়ে কথা বলবেন না? আমরা দেখেছি মুখ্যমন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিচ্ছে জুনিয়র ডাক্তারদেরকে যে তারা যদি না বন্ধ করে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে এটুকুই বলতে চাই, ওই হুমকি চুমকি দিয়ে চলবে না। ও দিন গুজার গিয়া। সাহস থাকলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করো, একটা। তারপরে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কীভাবে বুঝাতে হয় বুঝিয়ে দেবে। অনেক খামোশ আছে বাংলার মানুষ। এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলার মানুষ বিচারের জন্য রাস্তায় নেমেছে। কোনো সরকার ফেলা, সরকার গড়ার জন্য এখনও রাস্তায় নামেনি। যদি এর পরেও মমতা ব্যানার্জি সরকার ঔদ্ধত্যতা দেখায়, তাহলে আগামী দিন বাংলার মানুষ রাস্তায় নামবে। আমরা দেখছি রাজ্যে ধর্ষণ সহ একাধিক কুকর্ম চলছে। আবু সিদ্দিক মারা গেল, পুলিশ মেরেছে বলে অভিযোগ করছেন। আনিস খান সহ বহু, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমরা বলছি না যে রাজ্যের কোনো নেতা মন্ত্রী বলে দিচ্ছে তার কথা মতো হচ্ছে, এমনকি মুখ্যমন্ত্রী বলছে তার কথা মতো হচ্ছে, কিন্তু এগুলো ঘটছে। ঘটার পরে আমরা দেখছি রাজ্য প্রশাসন সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং প্রভাবশালী যারা রয়েছে নেতা মন্ত্রী তারাই অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, দেখেছেন শাহজাহান কী করেছে, শাহজাহান কিছু করেনি, এমনকি মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষকে তো ভাই ডিসিশন নিতে হবে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমাদের মতো এমএলএ, এমপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা জজেদেরও মাইনে হচ্ছে। যদিও আমি আমার এমএলএ ল্যাডে আমার যে সাম্মানিকটা পাই আমি নিই না, মানুষের কাজে লাগিয়ে দিই, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু টোটালটাই সিস্টেমটা যেটা চলছে সাধারণ মানুষের করের টাকাতে, এই সিস্টেমটা চালানোর জন্য সাধারণ মানুষ হাড় ভাঙা মেহনত করে ট্যাক্স দিচ্ছে। তো এই সিস্টেমটা চালানোর জন্য কিছু লোককে আবার অ্যাপয়েন্ট করে দিচ্ছে। কিভাবে অ্যাপয়েন্ট করছে? আপনি পুলিশের যিনি ডিজি আছেন তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পুলিশে তার হাতে, তাকে পরিচালনার জন্য আবার মানুষ একটা লোক, আবার মানুষ আর একটা মানুষকে জনপ্রতিনিধি ঠিক করে দিচ্ছে। তাহলে মানুষই পারবে পুলিশ কিভাবে চলবে সেটা ঠিক করতে, মানুষই পারবে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিষেবাটা কিভাবে নেবে, মানুষই পারবে এই সমস্ত অপশাসনের অবসান ঘটাতে। তাহলে মানুষের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে ভোটটা। মানুষ যদি সঠিক জায়গায় ভোটটা দেয়, তাহলে এই দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে স্যার, দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে সবটাই ধ্বংস হবে। আর মানুষ যদি সচেতন না হয়, তাহলে যাদের হাতে দায়িত্ব তুলে দেবে তারা বলবে ওর লাভ অ্যাফেয়ার ছিল, ও খদ্দের ধরতে গিয়েছিল, ওর পেটে বাচ্চা ছিল, ও এই করেছিল, ওই বাচ্চারা একটু দুষ্টুমি করে দিয়েছে, শরীর থাকলে একটু জ্বর জ্বালা যেমন হয়, এই ধরনের অবঞ্চিত মন্তব্য করবে। মানুষ ডিসাইড করুক কাকে ওই জায়গায় পাঠানো যায়। যাকে পাঠানো যাবে সে মানুষের জন্য কাজ করবে কি করবে না সেটা মানুষ তেমন লোককে পাঠাক। আমরা দেখলাম নবান্ন অভিযানে গেল, সেই জায়গায় প্রশাসন বাধা দিল। বাধা পাওয়ার পরে সেই ছাত্ররা এমনভাবে পুলিশ প্রশাসনকে মারলো, একজনের মাথা ফাটিয়ে দিল, কয়েকটা মোটর বাইক পুড়িয়ে দিল, একজনের চোখে এমনভাবে মেরেছে তার দৃষ্টি হারিয়ে গেছে। সেই নিয়ে দেখলাম বিজেপি কালকে বন্ধ ডেকেছিল, সেই বন্ধে যা ধুন্ধুমার কাণ্ড ঘটেছে আমি নিজে মর্মাহত, মনে হচ্ছে এর থেকে জঙ্গলে গিয়ে থাকলে ভালো হয়। কী বলবেন? দেখুন, আপনি সাংবাদিক পেশায় খুব বেশি দিন আসেননি তো। ইতিপূর্বে বাংলায় অনেক বন্ধ হয়েছে, এক বছরে প্রায় 47টা মতো বন্ধ রাখার রেকর্ডও আছে পশ্চিমবাংলাতে। হ্যাঁ, আপনার সিঙ্গুর, নন্দীগ্রাম যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিকদের ওপরে যে ওইটা হয়েছে, তাহলে আপনি বলতে পারতেন যে কী পরিস্থিতি হয়েছে। তারপরেও বলবো, কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জকে যেভাবে ঘৃণা ধিক্কার করি, ঠিক একইভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি কেউ ইট ছড়ে বা আন্দোলন 100 বছর, 50, 60, 70 বছর আগে যে আইনগুলো ছিল সেই আইনগুলো রয়েছে। সেই আজ থেকে 100 বছর, 60, 70 বছর আগে যতটা মানুষ ছিল তার থেকে মানুষ অনেক বেড়েছে, তার অন্যায়ের ধরনটাও অনেক বেড়েছে, কিন্তু জুডিশিয়াল ব্যবস্থা সেই জায়গায় রয়েছে। ভারত সরকার তথা রাজ্য সরকারকে এই জুডিশিয়াল ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে।
তাহলে এই সমাজের এই ধর্ষণ নামক যে ব্যাধি মানুষের মধ্যে বিলং করছে, মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা মানুষ থেকে বেরিয়ে যাবে। আমরা দেখেছি ইউরোপ দেশে এবং অন্যান্য রাজ্যে এই যারা ধর্ষণ করে, যারা চুরি করে তাদের হাত কেটে নেওয়া হয়, যারা ধর্ষণ করে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে মারা হয়। সেই জায়গায় আমরা দেখেছি সেই সব দেশগুলোয় এই ধর্ষণ এবং চুরি হয় না বললেই চলে। আমি বলছি না যে ভারতবর্ষে এরকমই চালু করা প্রয়োজন, কিন্তু আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে, যারা আইন পাশ করে, যারা আইনসভায়, রাজ্যসভায়, লোকসভায় রয়েছে, তাদেরকে এইগুলোকে বাবা মা করছে। এই বিচারগুলো কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে রয়েছে। এই বিচারগুলো মমতা ব্যানার্জি কবে দেবে, এটা কিন্তু আমার প্রশ্ন। আমরা দেখলাম যে আরজি কলেজ যে লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার বডি যখন পড়েছিল সেই জায়গায় অসংখ্য মানুষের যাওয়া আসে, এমনকি একজন আইনজীবীকেও দেখলাম। দুঃখজনকভাবে লেডি ডাক্তারের বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, তারা কাকুতুমিগুলি করেছে, এমনকি পায়ে হাতে ধরেছে যে তাদের বডিটাকে কিছুগুলি দেখতে দেওয়া হয়নি, কিন্তু তার বডিটা যে জায়গায় ছিল সেই জায়গায় হার্ট বসে গেছিল। এই সমস্ত বিষয়ে কথা হলো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইন। কি বলবেন স্যার? সিজিও কমপ্লেক্স ঘেরাও হচ্ছে, সে যেখানে পারেন ঘেরাও করুন না। উনি সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে পারেন, সব কিছু ঘেরাও করতে পারেন। গণতান্ত্রিক দেশ, কারুর যদি মনে হয় কোনো জায়গা ঘেরাও করে দাবি জানাতে পারেন। কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার। আচ্ছা, কামদুনি মামলা তো রাজ্য সরকারের হাতে ছিল। রাজ্য সরকারের যারা পুলিশ বা রাজ্য সরকারের এজেন্সি এমন কী গুণের তদন্ত করলো যে তদন্তের জন্য কামদুনিতে সবাই হচ্ছে বেকসুর খালাস পেয়ে গেল। যাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো তারা এই কলকাতা হাইকোর্টে এসে তারা অ্যাপিল ঠুকলো। সেই অ্যাপিলে কী হয়? আমরা দেখি ফাঁসির হুকুম অনেক সময় যাবজ্জীবন হয়ে যায়, যাবজ্জীবন কমে 10 বছর বা 14 বছর হয়ে যায়, বেকসুর খালাস পেয়ে গেল। আচ্ছা, এই যে ট্রায়াল কোর্টে যে প্রসিডিওরটা হয়, সরকারি কৌশলী প্রশ্ন করেন, যিনি অভিযোগকারী তাকে প্রশ্ন করে সেই তথ্যগুলো আনেন, তদন্তের সঙ্গে যা বেরিয়েছে তার সঙ্গে সেগুলোকে দেখান যে এই মিল হয়েছে, কাজেই হচ্ছে সেই মিলগুলোর ভিত্তিতে তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাহলে সরকারি কৌশলী যিনি ছিলেন কামদুনি মামলা, তিনি কী এমন প্রশ্ন করলেন, কী এমন প্রশ্ন উত্তর সামনে আনলেন, আর সেই সরকারের এজেন্সি কি তদন্ত করলো যা সব মিলিয়ে অপরাধীদেরকে বেকসুর খালাস করে দিল? এরকম একটা মর্মান্তিক নক্কারজনক ঘটনা। রাজ্য সরকারকে তো তার জবাবও দিতে হবে। এই যে কামদুনির যে নির্যাতিতা, তার ভাই আমাদের সঙ্গে এই কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে রাজ্য সরকার অবদত্ততায় এই সবাই ছাড়াবে, যে মমতা ব্যানার্জি শুধু ভোট ব্যাংক দেখেছে, সাধারণ মানুষকে দেখেনি। এবং উনি এও অভিযোগ করেছে যে হেতাল পারেককে যেভাবে ধর্ষণ করেছে ধনঞ্জয়, তার থেকে অনেক বিভৎসভাবে আমার দিদিকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। কামদুনিতে যে ভোট ব্যাংকের রাজনীতি, এটা তো নতুন কিছু না। আপনি ঘটনাটা মনে করুন তো, সে সময় পঞ্চায়েত ভোট, এই কামদুনি সহ গোটা উত্তর 24 পরগনাতে হচ্ছে কোনো বিরোধী পার্টির কাউকে হচ্ছে নমিনেশন দিতে দেওয়া হয়নি। যে বাহিনী হচ্ছে নমিনেশন দেওয়া আটকালো, সারা দিনভর যারা নমিনেশন দেওয়া আটকালো, সারা দিনভর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করলো, তারাই হচ্ছে রাত্রিবেলা